এসএসসি পরীক্ষার কিছুদিন আগে বিজিএস পড়া শুরু করে আমি বিজিএস এ কিন্তু 90 মার্কস পেয়েছিলাম। এই ভুলগুলো করলে কিন্তু তোমার বিজিএস এ প্লাসটাও ছুটে যেতে পারে। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, তোমার বিজিএস রিলেটেড আর কোনো প্রবলেমস থাকবে না। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বিশেষ করে সায়েন্সে আছো, তাদের সবচেয়ে বেশি ভয়ের জায়গাটা হচ্ছে বাংলা, তারপরে সমস্যাটা হচ্ছে বিজিএস নিয়ে। বিজিএস পারি না, বিজিএস পড়তে পারি না, সারা বছর বিজিএস পারি না, কিভাবে পড়বো জানি না। তো আজকের ভিডিওতে কথা বলবো তোমার বিজিএস এর প্রত্যেকটা পার্ট নিয়ে এবং তুমি কিভাবে পড়লে এই অল্প সময়টাকে ইফেক্টিভলি পড়াশোনা করে ভালো মার্কস ক্যারি করতে পারবা। তো না টেনে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর শেষে তোমাদের জন্য একটা গিফট রয়েছে। আমি শুভদীপ সিংহ, আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমার বিজিএস এর যেগুলো সমস্যা তুমি ফেস করতেছো বা মনে হচ্ছে সেগুলা কেটে যাবে। তো বিজিএস পড়ার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে বিজিএস বইটা 9-10 এর, ওই বইটা কয়েকটা পার্টে বিভক্ত। কি কি পার্টে? ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি এবং লাস্টে পরিবার নিয়ে কয়েকটা আলোচনা আছে, কয়েকটা চ্যাপ্টার, জনসংখ্যা, পরিবার, ওগুলো নিয়ে বা পারিবারিক সমস্যাগুলো নিয়ে। সো মেইনলি এই চারটা টাইপে ভাগ করা। তো প্রত্যেকটা টাইপে কি বলছি, প্রত্যেকটা টাইপে তোমাকে কিছু কিছু চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। আমি কিন্তু এখানে কিছু বগিযোগী জিনিস লিখে রাখছি, তাই না? সো প্রথম জিনিসটা হচ্ছে তোমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে। চ্যাপ্টার সিলেকশন কি? তোমাদের সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে, তোমাদের কি সব কয়টা চ্যাপ্টার পড়তে হবে? অ্যাকচুয়ালি পড়তে হবে, বাট একটু অন্যরকম ভাবে। তুমি একটা কাজ করবা, মেজরিটি চ্যাপ্টার যেগুলো তুমি ভালো পারো, ওগুলো তুমি সিকিউর জন্য সিলেক্ট করবা। ওগুলা তুমি থরলি রিডিং তো পড়বাই, এমসিকিউ পড়বা, এসকিউ পড়বা এবং তারপরে গিয়া সিকিউ পড়বা। সিকিউ প্যাটার্নটা দেখবা, কারণ এক জায়গা থেকেই বা হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে, লেস ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু কোশ্চেন খুব কম আসতে দেখা গেছে। যেহেতু বিজিএস, তোমাকে একটু ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন জায়গা থেকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে সিকিউ আসে। ওইখান থেকে কিন্তু আমাদের বছরও আসছে, তোমাদের বছরও আসবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আমাদের কি কি বলছি, এই যে ইতিহাস থেকে তোমাদের একটা অধ্যায় আছে, তো ওইটা ভালো করে পড়বা। ভূগোল থেকে একটা অধ্যায় আছে, ওইটা পড়বা। পরিণতি থেকে একটা অধ্যায় আছে, ওইটা পড়বা। এবং অর্থনীতি নিয়ে কিন্তু তোমাদের 2টা চ্যাপ্টার আছে এবং লাস্টের দিকে যে তোমার চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা সহজ। তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন চ্যাপ্টার আমি ভালো পারি। আমাদের সময় কিন্তু অনেক বেশি বেশি চ্যাপ্টার ছিল একটা টাইপে, যেমন পরিণতি থেকে একটা ছিল, ভূগোল থেকে একটা ছিল। বাট তোমাদের কিন্তু এরকম করে দেয় না, চালাকি করে প্রত্যেকটা টাইপ থেকে প্রায় একটা বা 2টা করে দিছে। সো এই ক্ষেত্রে তোমাদের একটু স্মার্ট হইতে হবে। কারণ কি, দেখো, ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো মানে একটা চ্যাপ্টারই তো আছে, ওই চ্যাপ্টারটা স্পেশালি অনেকের কাছে কঠিন মনে হয়। তো ওই চ্যাপ্টারটা তুমি আজকে পড়ে রাখতে পারো, পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ মুডে। হয়তোবা তোমাদের অনেকের ম্যাথ এক্সাম খারাপ হয়েছে, বাট এখানে মনো খারাপ করার কিচ্ছু নাই, একটা দুটো এক্সাম খারাপ হইতেই পারে। তো অবশ্যই পড়াশোনা শুরু করে দেবে আজকে থেকেই। এবং আজকে তুমি কঠিন চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, এটা পড়ে ফেলতে পারো। অনেকের কাছে এটা কঠিন লাগে, বাট এখান থেকে অ্যান্সার করা খুবই সহজ। এবং তোমাকে যদি এটা ম্যাথ টাইপ দিয়ে দেয়, তোমার কিন্তু টাইম ওখান থেকে বেঁচে যাচ্ছে। এন্ড তোমাকে অবশ্যই বিজিএস এর টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ তোমাকে কিন্তু অনেক সময় কিন্তু বাংলার মতো লেখা শেষ করতে পারবে না। পরে তুমি আফসোস করবে যে হ্যাঁ, আমি যদি টাইম ম্যানেজ করে দিতাম। তো তোমাদের আবারও বলতেছি, বাসা থেকে অবশ্যই 60টা সিকিউ লিখে যাবা, বা অ্যাটলিস্ট 5টা লেখার চেষ্টা করবা, যাতে তোমার আসলে এক্সাম হলে হাতটা চালু থাকে। তো গেল। তারপর তোমাদের কিছু মুখস্থ নির্ভর সমস্যা থাকতে পারে, যেটা মুখস্থ করতে পারে না। যেমন তোমাদের একটা পার্ট পার্টিকুলার হইতে পারে, ইতিহাসের একটা পার্ট হতে পারে যেটা আসলে আমার ভালো করে মুখস্থ হয় না, বা অর্থনীতির একটা পার্ট হতে পারে ভালো করে মুখস্থ হয় না। এগুলো তুমি আজকে রাত্রে পড়ে ফেলবা। তো এইগুলো ভাগ ভাগ করে ফেলবা। এবং পরে একটা জিনিস মনে রাখবা, তোমার যে চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে কোনটা সিকিউর জন্য তুমি ভালো পারো। কারণ দেখবা কি, লাস্টে তুমি মিলাইতে পারবে না কিন্তু, যে আমি এটা কেন পারতেছি না, কেন পারতেছি না। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাওয়া আসলে কারো পক্ষেই সম্ভব না। এইটা মেক শিওর করো যেন তুমি 5টা সিকিউ লিখতে পারো। এমন করে চ্যাপ্টার সিলেকশন করে যাবা এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ে যাবা। কিছু কিছু চ্যাপ্টার হয়তো থাকতে পারে লেস ইম্পর্টেন্ট, আবার কিছু কিছু চ্যাপ্টার তুমি কম এফোর্ট দিয়ে অনেক ভালো মার্কস পাইতে পারো। যেমন তোমাদের লাস্টের দিকে যে চ্যাপ্টারটা, ওইটা কিন্তু কম পড়েই ভালো মার্কস পাওয়া যায় এবং সহজ একটা চ্যাপ্টার, নিজের ভাষায় বানিয়ে লেখা যায়। আমার ক্ষেত্রে কিন্তু আমি ওই লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে ওইখান থেকে আনসার করতাম এবং অর্থনীতি থেকে আনসার করতাম। এটা আমার কাছে অনেক ভালো লাগে। বাট পৌরনীতির পার্টটা আমার কাছে একটু টাফ লাগতো, দ্যাটস আমি করতাম না। বাট তোমাদের কাছে যারা খুব সহজ লাগে তারা করতে পারো। এন্ড এমসিকিউ কি করবা? কিছুই না, তুমি সব চ্যাপ্টার পড়বা। আমি আবারও বলতেছি ভাই, স্পেশালি জিনিসটা কি, তুমি সব চ্যাপ্টার আগে পড়বা, থ্রোলি রিডিং পড়বা, দাগায় দাগায় পড়বা। সিকিউ এমসিকিউ পড়ার দরকার নাই। আগে তুমি ভালো করে চ্যাপ্টারটা পড়ো, পড়ার পরে সিলেক্ট করো যে কোন চ্যাপ্টারটা আমার জন্য, অ্যাকচুয়ালি আমার জন্যই বানানো হয়েছে। এরকম হয় না যে বিল্ড ফর মি। সো এরকম ওই চ্যাপ্টারগুলো পড়ার পর তুমি সিকিউ পড়বা, সিকিউ এসকিউ এমসিকিউ সবই পড়বা। বাট যে চ্যাপ্টারগুলো তোমার কাছে মনে হচ্ছে না সিকিউ আমার দ্বারা হবে না, ওগুলো তোমাকে এসকিউ এবং এমসিকিউ পড়তে হবে। ওগুলো সিকিউ পড়ার কোনো দরকার নাই।
বাট ইম্পর্টেন্ট যেগুলো তুমি গাইডের বিগত বছরের কোশ্চেন দেখলেই দেখবা ঘুরাই ফিরে সেম জিনিস আসতেছে, ওইখান থেকে ওই ইম্পর্টেন্ট গুলো পড়ে যাবা, তাহলে যদি দেয় ওইখান থেকে দিবে তাহলে কমন পাবা। যদি দেখো যে তোমার যে চ্যাপ্টার গুলো তুমি ভালো পারতা ওইখান থেকে কঠিন কোনো সিকিউ দিছে, তাহলে তুমি যেগুলা ইম্পর্টেন্ট ইয়েট তুমি পড়ো নাই বাট ভালো লাগতেছিল না, ওই চ্যাপ্টার গুলো দেখে গেছো, এর জন্য তুমি কিন্তু রিপ্লেসমেন্টে লিখতে পারবা। সো এই জিনিসটা মাথায় রাখবা এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করবা, আমি কিন্তু এখানে লিখেই রাখছি। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা এবং এমসিকিউর দিকে একটু ভালো করে ফোকাস দিবা, কারণ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমার নিজেরই সমস্যা হয়েছিল, আমার 25টা না 26টা হয়েছিল এমসিকিউ। সো আমার কিন্তু অনেক খারাপ হয়েছে, বাট আমার ফ্রেন্ডের কিন্তু ভালো হয়েছিল, কারণ আমি মেইন বই ভালো করে ফলো করিনি। মেইন বই ভালো করে পড়বা এবং মনে থাকতে পারে না ভাই, তোমাদের মনে হতে পারে যে বিজিএসে এতগুলো এমসিকিউ বা এত কঠিন কিভাবে পড়বো, আগে পড়া না থাকলে এখন ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট পড়ে দাও, তুমি নিজে নিজেই বুঝবা, বিগত বছর কোশ্চেন সলভ করে দাও এবং তোমার গাইড থেকে 300-400 এমসিকিউ সলভ করার সময় নাই। সো এগুলো মেক শিওর করলে তোমার আশা করি আর কোনো সমস্যা বিজিএস রিলেটেড থাকবে না। তাও যদি তোমার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট ডাউন করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, ওখানে তুমি গিফটটা পেয়ে যাবা। সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি প্রতি এক্সামের আগে সাজেশনস দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিই এবং তোমাদের বিভিন্ন হেল্প করার চেষ্টা করি তোমাদের কোয়েশ্চেন নিয়ে এবং তোমাদের কি কি সমস্যা ফেস হচ্ছে, এবং তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু সাজেশন দিয়ে দিই, বিজিএস এর সাজেশন তোমরা পেয়ে যাবা। তো দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে ফেলো, ডেসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি আরো বেশি ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চাও এবং তোমাদের যদি অন্য কোনো সমস্যা থাকে যেটা যে কোনো বিষয় হইতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ প্রেস করে দিবা। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।